ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, দশম খণ্ড, মুক্তিমন্ত্র। তোমরা যা করেছ বা করছো বা করতে চাও তা কি নূতন জগৎ সৃষ্টি করছে? পুরাতনের প্রতি অন্ধ অনুরাগীদের চোখের সামনে তা কি বসুন্ধরার নূতন দিগন্ত খুলে দিচ্ছে? নবাগত তরুণ তরুণীদের ভেতরে নূতন আশার, নূতন উদ্দীপনার সঞ্চার করছে? জগৎ যা ছিল ভিতরের গৌরবে আর বাইরের সৌষ্ঠবে তা কি পূর্ণতর ও শ্রেষ্ঠতর হতে চলেছে? এই যে সুন্দর সুষম সুঠাম ক্রমবিকাশ তা কি তোমাদের কর্মে, চেষ্টায়, প্রচারে, ভাবনায়, উচ্ছ্বাসে, ধ্যানে ত্বরান্বিত হচ্ছে? নাকি স্বাধীনতা দেবার নাম করে আর একদল নূতন ঢঙের কৃতদাস তোমরা সৃষ্টি করতে যাচ্ছ, যারা তুচ্ছ এক টুকরো রুটির লোভে নিজেদের মা বোনকে বর্বরের হাতে সঁপে দিতে লজ্জাবোধ করবে না? তোমরা আমাকে পছন্দ করো না, একথা আমি জানি, কারণ তোমরা ভগবানকে অসত্য বলে জ্ঞান করো, আর আমি সেই ভগবানকেই আমার সর্বস্ব ও সর্বেশ্বর বলে চিনেছি। কিন্তু আমি তো ভগবানের কথা তোমাদের কাছে কদাচ বলতে যাইনি। আমি তো বলেছি তোমরা চরিত্রবান হও, নইলে আমার সোনার ভারত তোমাদের হাতে নিরাপদ নন। আমি তো বলছি রাজনৈতিক মতামত তোমাদের যার পক্ষে যাই গ্রহণীয় হোক, আমি রাজনীতির বাইরে থেকেই আমার কাজ করে যাব। তোমাদের মতামতের স্থিরতা অস্থিরতা দুদিনের। আমার মতামত আমার পক্ষে আজও সত্য, কালও সত্য, 3 শতাব্দীর পরেও সত্য। আমি তোমাদের রাজনৈতিক উচ্ছ্বাসে তলিয়ে যাবার মতো ক্ষুদ্র নই। তোমরা ব্যস্ত বর্তমানকে নিয়ে, কিন্তু ভবিষ্যৎ জানো না। আমি বর্তমান ও ভবিষ্যৎ দুইটিকে সঙ্গে নিয়ে চলেছি। দল বাড়াবার বুদ্ধি আমার নেই, কেননা বল আমার যথেষ্ট। আমার বলের উৎস পরমেশ্বর, আমার বলের বিকাশ চরিত্রে। চরিত্রবান যুবক যুবতীরাই দেশকে দেবে গৌরব, জগৎকে দেবে শান্তি। চরিত্রবান প্রলোভন দমনের সামর্থ্য রাখে। ঠেলা ঠেলি হুড়াহুড়ি করে অপর 10টি দুর্বলকে পায়ের তলায় নিষ্পেষণ করে চরিত্রবান কদাচ বড় হতে চায় না। চরিত্রবান জানে তার চরিত্রই তাকে বড় করবে। বড় হবার জন্য ইতর উপায়ের আশ্রয় নেওয়া সে আত্মসম্মানের হানিকর বলে জ্ঞান করে। দেশকে যদি সেবা করতে চাও, যে যা পারো দেশের চরিত্রের ভাণ্ডারে নিজ নিজ অবদান অর্পণ করো। কেবল বক্তৃতা, কেবল চালবাজি, কেবল ষড়যন্ত্র দিয়ে কখনো দেশকে বড় করা যায় না। চরিত্রের মানদণ্ডে ছোট হয়ে গিয়েও যখন বাইরে বড়ত্বের ভান করো, মনে রেখো তখন তুমি তোমার দেশবাসীর শত্রুদের সঙ্গেই হাত মিলাচ্ছ।